পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একচেটিয়া প্রভাব আগের তুলনায় কমেছে বলে সাম্প্রতিক বিশ্লেষণে জানা গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুযায়ী দেশে বর্তমানে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যা স্বায়ত্তশাসিত, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মেডিকেল, কৃষি ও বিশেষায়িত এই ৭ ক্যাটাগরিতে বিভক্ত। একসময় এসব বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে, বিশেষ করে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাবির সিনিয়র অধ্যাপকদের আধিপত্য ছিল স্পষ্ট। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্র বদলেছে। বিভিন্ন দফার ভিসি নিয়োগে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষকদের সংখ্যা আগের তুলনায় কমছে। সর্বশেষ একসঙ্গে ১১টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে মাত্র ২ জন ছিলেন ঢাবির শিক্ষক। এর আগেও ৯ জনের একটি নিয়োগে ৩ জন ঢাবির অধ্যাপক ছিলেন। ফলে বিশ্লেষণে দেখা হচ্ছে ভিসি নিয়োগে ঢাবির প্রভাব ধীরে ধীরে কমছে। প্রতিবেদন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা ভারসাম্য এলেও সাম্প্রতিক নিয়োগগুলোতে ঢাবি অধ্যাপকদের অংশগ্রহণ আরও হ্রাস পেয়েছে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে নিজ ক্যাম্পাসের শিক্ষক বা অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। জগন্নাথ, কুমিল্লা, বরিশাল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ও নজরুল বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে আগের মতো ঢাবি নির্ভরতা আর নেই। এছাড়া প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে নিজ ক্যাম্পাস বা সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষককে নিয়োগ দেওয়ার প্রবণতা বাড়ছে। কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে যেমন বিমান ও অ্যারোস্পেস বা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সামরিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বিশ্লেষণটি বলছে, ভিসি নিয়োগ ব্যবস্থায় এখন একক আধিপত্য কমে বৈচিত্র্য এসেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ক্ষেত্র থেকে নিয়োগের সুযোগ বাড়ছে।